বাংলাদেশে মূলত মেলা বা অনুষ্ঠান হলে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো জাপানে কিন্তু একটা জিনিসই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। তো জাপানে কিন্তু গরমের ছুটি শুরু হয়ে গেছে, যেটার জাপানিজ ভাষায় বলে নাৎসুয়াসুমি। তো নাৎসুয়াসুমি উপলক্ষে কিন্তু প্রত্যেকটা শহরে উৎসব হয়। তো আমাদের তোসিকি উচ্চনমিয়াও কিন্তু এই যে উৎসব হচ্ছে আজকের থেকে শুরু। কালকে সব আনছিল, দোকান অল্প কিছু বসাইছিল, আর এখন কিন্তু এই যে দোকান চারিদিকে বসাইছে। আর বিশেষ করে গরমের ছুটির সময় কিন্তু আতশবাজি ফোটানো হয় প্রায় ১-১.৫ ঘন্টা বা ২ ঘন্টা ধরে। প্রত্যেকটা সিটিতেই কিন্তু এভাবে ফোটানো হয়। তো উচ্চনমিয়াও কিন্তু ফোটানো হবে, সেটা ৮ই আগস্ট। এখনও ৭ দিন পরে। তো ৭ দিন পরে কিন্তু আপনার সন্ধ্যা ৭টার থেকে ৮টা বা ৮:৩০ পর্যন্ত এই বাজি ফোটানো হবে। তো ওই দিনেরও কিন্তু ভিডিও দেব, আপনারা ভিডিও পাবেন। আর একটা জিনিস দেখলে আপনারা অবাক হবেন, আমাদের ডরমেটরির পাশে কিন্তু একটা ছোট পার্ক আছে। সেই পার্কের নিচে এই যে একটা গেট বানাইছে, আর গেটের চারিপাশ দিয়ে আপনার মোমবাতি লাগাইছে, মোমবাতি রেখেছে আর কি। এগুলা রাত্রে জ্বালাবে সব, প্রচুর মোমবাতি, দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। এই যে এইসব কিন্তু মোমবাতি, এই যে আরও আছে, এই যে সব মোমবাতি, এই দুই সাইড দিয়ে সবই কিন্তু মোমবাতি। এই যে ওই যে এসব কিন্তু মোমবাতি। আবার যদি দেখাই, এই পাশেও কিন্তু মোমবাতি, এগুলা কিন্তু রাত্রে সব জ্বালাই দেবে। মানে এনে সাজাচ্ছে আর কি, এখনও রেডি করে পারেনি। এই যে এই পিছনেও এই পাশে। তো আর এই পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন, নদীর উপরে কিন্তু ছোট একটা ভাসমান জিনিস বানাইছে। এটার পরেও কিন্তু মোমবাতি জ্বালাবে বা কোনো অনুষ্ঠান হবে, আমি জানি না সঠিক। তো একটু আগে বের হয়ে দেখি যে চারিদিকে ভাবে সাজানো, এইদিকে মোমবাতি এনেছে অনেকগুলা। আর আমাদের এই স্কুলের একটু ওই পাশে একটা জিনজা রয়েছে বড়, তো ওই জায়গায় যাচ্ছে সবাই। জাপানের নাগরিকরা কিন্তু সব ওই দিকে যাচ্ছে। তো ওই দিকে অনুষ্ঠান হচ্ছে, ওই দিকে যাব সন্ধ্যার দিকে। এই যে সব কিন্তু মোমবাতি, কত অনেক 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 মোমবাতি এই জায়গা। ওই যে সিঁড়ির উপরেও রাখা এই পাশে। আবার এই পাশে যদি দেখেন, এই পাশেও কিন্তু একইভাবে রাখা। এখনও আনবে মনে হয়, মোমবাতি এখনও আনতে পারে। এই সবগুলা কিন্তু জ্বালাই দেবে। আজকে জ্বালাবে কি জানি না, আজকে বা কালকে জ্বালাই দিতে পারে। কালকে কাজ থেকে আসার পরে কিন্তু দেখছিলাম যে এই যে এই রড লাগাচ্ছিল, জোড়া লাগাচ্ছিল, জোড়া লাগায় এইগুলা বানাচ্ছিল। তো বুঝতেছিলাম না যে কি করবে। আমরা ভাবছিলাম যে এই যে পার্কের কোনো সংস্কার কাজ চালাবে। পার্কের কোনো সংস্কার কাজ চালাবে হয়তো, এই জন্যে এগুলা লাগাচ্ছে এই যে। তো আজকে বুঝতে পারলাম বিষয়টা। এই যে চারিদিকে সাজানো সব, এই যে পার্কের মধ্যে দিয়ে এই যে রোড চলে গেছে ছোটো, মানে ব্রিজ। আর এই যে আমি উপরে দাঁড়ায় রয়েছি, কিন্তু এই যে নিচে ছিলাম এতক্ষণ। এই যে এই জায়গায় ছোটো একটা দোকান দিয়েছে, এই দোকান। আরেকটা জিনিস, বাংলাদেশে মূলত মেলা বা অনুষ্ঠান হলে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো জাপানে কিন্তু একটা জিনিসই পাওয়া যায়, সেটা মানে মেলা বসুক, যতগুলো দোকানই বসুক না কেন, সব দোকানে কিন্তু বড় বড় বোতল নিয়ে বসে থাকবে, আর বোতলের পাশে টেবিল থাকে। তো ওই জায়গায় কিন্তু বসে বসে খাবে। তো এটা কিন্তু জাপানে দেখা যায়, আর কোনো কিছুই বেশিরভাগ পাওয়া যায় না জাপানে। মূলত বাংলাদেশে যেরকম অনেক কিছু পাওয়া যায়, যে এক এক দোকানে এক এক ধরনের জিনিস পাওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো জাপানে কিন্তু মূলত যে জায়গায় মেলা হোক, আর যে মেলাই হোক, আর নাৎসুয়াসুমি বলেন, গরমের ছুটি বলেন, আর শনি রবি যে সাপ্তাহিক বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধের সময় কিন্তু তারা যে মেলাগুলা পালন করে বা অনুষ্ঠান পালন করে, সে অনুষ্ঠানে কিন্তু দোকান থাকে তাদের অনেকগুলা, কিন্তু সব দোকানেই একই ধরনের জিনিস বিক্রি হয়। বড় বড় বোতল নিয়ে বসে থাকে, আর পাশে ছোট ছোট টেবিল থাকে, টেবিল চেয়ার থাকে, টেবিল চেয়ারে বসে বসে খাই। তো আপনারা বুঝতে পারছেন হয়তো বিষয়টা। তো অনুষ্ঠান বলতেই কিন্তু জাপানিজরা এইভাবে পালন করে বেশিরভাগ। কেনাকাটা বলতে তেমন কিছু নেই তারা। তো তাদের কেনাকাটার জন্যে শুধু ওই একটা জিনিসই থাকে বেশিরভাগ, আমার দেখা মতে আর কি।